সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ রাশিদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, মধুখালী, ফরিদপুর। আজকে আপনাদেরকে একটি পেঁয়াজের কদম খেতে নিয়ে আসছি। আমরা আজকে এই পেঁয়াজের কদম খেতে যে কৃষক ভাই আছে ওনার সাথে পরিচিত হব। আপনাদেরকে এই কদম চাষ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকে যে কৃষক ভাইয়ের সাথে আপনার পরিচয় করে দেবো, সেই কৃষক ভাই হচ্ছে আমাদের ভাই আপনি আপনার পরিচয়টা দেন। আমি মোহাম্মদ মতিয়ার রহমান, পৌরসভার আওতাভুক্ত একজন কৃষক। তো মতিয়ার ভাই, আপনি তো আগে পরেও কদম চাষ করছেন, তা এবার আপনি হচ্ছে কতটুকু জমিতে কদম চাষ করছেন? 2 একর। 2 একর। কি জাতের কদম চাষ করছেন? করছি হলো হাইব্রিড আর কিং এবং বেগম। দর্শক মণ্ডলী, উনি প্রতিবারের ন্যায় এবারও অনেক জমিতে উনি হচ্ছে কদম চাষ করেছেন। এবার উনি হাইব্রিড এবং বেগম জাতের একটা কদম চাষ করেছেন। তো আমরা হচ্ছে ওনার কাছে শুনবো যে কদম চাষের ক্ষেত্রে উনি কি পদ্ধতি, কি প্রযুক্তি অবলম্বন করেছেন। এখন হচ্ছে যে পেঁয়াজের যে কদমের যে স্টেজ, এখন হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজ। এই ফ্লাওয়ারিং স্টেজ পর্যন্ত কিন্তু উনি অনেক বিভিন্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু আসছে। ছোট থেকে এই পর্যন্ত কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিচর্যা করতে হয়েছে। তা আমরা কৃষক ভাইয়ের কাছেই শুনবো যে উনি এখন এই পর্যায়ে ওনার কি করণীয় আছে এবং আসলে কি করলে আরও ভালো বীজ পাওয়া যাবে দর্শকের উদ্দেশ্যে আমাদের ভাই বলবে। এখন এই ফুল ফোটার অবস্থায় এখন আর কোনো পরিচর্যা নাই। পরিচর্যার ভিতরে হলো সেটুকু আগেই করা হয়ে গেছে। এখন হলো একটা সমস্যা হতে পারে, সেটা হলো ছটকা নামক একটা পোকা ফুলে আক্রমণ করে, কাটি ফেলাই দেয়। ওই টাকার জন্য এই যে কদমের ভিতরে ই করলে অনেক সময় দেখা যায়, বা নিচে তাকারি করে দেখা যায় যে কাটি ফেলাইছে। ওই সময় আর কি একটা স্প্রে দেওয়া যেতে পারে। তাছাড়া আর কোনো সমস্যা এর কোনো আপাতত আর কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট এখন ওই একটাই হয়ে গেছে। আর আবহাওয়া অনেকটা কদম চাষের অনুকূলে, যার ফলে এখনো ভালো আছে। যদি এর পরবর্তীতে কোনো বিপর্যয় ঘটে তখন আলাদা সিদ্ধান্ত নেওয়া যাবে যে কি করা যাবে। আপনারা দেখেন, এই যে এখানে দেখেন একটা কদম কত সুন্দর, একদম মানে কদম ফুলের মতো ফুটে আছে। দেখেন প্রত্যেকটা দেখতে খুব সুন্দর দেখা যায়। আর একটা জিনিস দেখেন যে এই যে প্রত্যেকটা ফুল কিন্তু ফুটে গেছে এই সময়। আর এখানে ফুল ফুটে গেছে, দেখেন আমি হাত দিলে এখানে কিন্তু রেণু আসতেছে, এই দেখেন রেণু দেখা যাচ্ছে। তো এখন এখানে একটা বিষয় আছে, কৃষক ভাইদের জন্য করণীয় আছে, যেটা এই সময়ে কিন্তু পরাগায়ন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই সময়ে প্রাকৃতিকভাবে যে মৌমাছি, বিভিন্ন উপকারী পোকা বা বিভিন্ন মানে পতঙ্গের মাধ্যমে কিন্তু পরাগায়নটা হয়। এখন এই পরাগায়নটা খুবই জরুরি এই পেঁয়াজের কদমের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় পর্যাপ্ত পরিমাণে মৌমাছি যদি না থাকে, তাহলে কিন্তু আমাদেরকে বা কৃষক ভাইদেরকে কিন্তু এটা হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়নের মাধ্যমে করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে দেখাই যে আসলে কিভাবে করতে হয়। ধরেন আমরা যদি এরকম হাত দিব, এরকম হাত দেওয়ার ক্ষেত্রে দেখা গেল হাতে অনেক রেণু আসবে হাতে। এই রেণুটা আমরা কিন্তু এরকম টাচ লাগাবো এবং প্রত্যেকটাতে আমরা যদি এরকম এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা কদমের উপরে যে হাত রাখবো, তাহলে কি হবে, কৃত্রিম একটা পরাগায়ন হয়ে গেল। কিন্তু এই কৃত্রিম পরাগায়নটা কিন্তু আসলে সবসময় করা যাবে না, এর একটা উপযুক্ত সময় আছে। আমরা এটা কৃষকদেরকে পরামর্শ দিই এবং এটা করার নিয়ম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত করলে পরাগায়নের মানে হবে না, বরং আরও ক্ষতি হতে পারে। তো দেখেন আপনার একটা জিনিস, যে এখানে এই যে বিস্তৃত জায়গা নিয়ে যে কদম ক্ষেতটা, এই ক্ষেতটা কিন্তু একজনের, আমাদের এই মতিয়ার ভাই উনি একাই কিন্তু এই ক্ষেত করছে। এখানে 3টা জাতের আবাদ আছে। তো 3টা জাত দেখবেন, একটা খেয়াল করে যে এই পাশে একটা আলাদা জাত, সম্পূর্ণটা এই পাশে আলাদা জাত, এবং অপোজিটে এই পাশে আরেকটা যেটা দেখতেছেন সেটাও আলাদা জাত। এটা আলাদা করার জন্য হচ্ছে আপনার এই বীজের বিশুদ্ধতাটা রক্ষা পাবে। আর মতিয়ার ভাই, সংশ্লিষ্ট কৃষক ভাই, উনি খুবই দক্ষ। এবং আপনি একটা জিনিস জানেন যে কদম কিন্তু একটা মারাত্মক একটা সম্ভাবনাময় ফসল, এবং এর একটা আছে যে ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময় পরিবেশ অনুকূল না থাকলে। তো সেক্ষেত্রে এই রিস্ক কিন্তু সবাই নিতে পারে না, কিন্তু ভাই অনেক দক্ষ, যার কারণে উনি এতখানি জায়গা নিয়ে উনি কদম আবাদ করছে। এই কদম আবাদ করে আশা করি উনি হয়তো অনেক ভালো লাভবান হবে এই সিজনে। আমরা এই মুহূর্তে আমরা কৃষক ভাইয়ের কাছে জানবো যে আপনি হচ্ছে আপনার মতামত আপনি কৃষকের উদ্দেশ্যে আপনি বলবেন, দর্শকের উদ্দেশ্যে বলবেন। আমি এই কদম চাষটা 10 থেকে 15 বছর যাবত করতেছি। আশা করি ভালো ফলন হয়, যত্ন করলে ভালো ফলন হয়। এবং পেঁয়াজ চাষি যারা আছে, যারা আমার বীজ নেয়, তারাই আমার পরামর্শ দিয়েছে যে আপনারা এই জাত করেন, আমরা আপনার বীজ নেব। কোনো ব্যাপারীর কাছে বীজ বেচতে লাগবে না। আমরা কৃষক ভাই আপনার বীজ নিয়ে আমরাই বিক্রি করে দেবো। প্রচারের মাধ্যম কৃষক ভাইরা, পেঁয়াজ চাষি যারা তারা আছে। তো এইরকম পেঁয়াজ, এইরকম কদম চাষ কৃষক যারা আছে, যারা পেঁয়াজ লাগায়, পাশাপাশি একটু কদম করলে নিজের বীজ নিজেও উৎপাদন করতে পারে, নিজের খাতে নিজে লাগালো, ভালো হয়। সে ব্যাপারে অনেক সময় অনেক দেখা যায় যে অনেকটা দাম হয়, কৃষকের পক্ষে কেনাও অনেকটা কষ্টকর হয়ে যায়।
যারা পেঁয়াজ চাষি তারা নিজেরা একটু করলে পরে এরকম নিজের কাজটা নিজে করলে বীজের প্রতি মনে করেন অত পাটের বীজের মতো ওরকম পরের উপর নির্ভরশীল হওয়া লাগে না। এই চাষ সম্পর্কে মনে করেন আমার নিজের তো অনেকদিন করতে করতে একটা অভিজ্ঞতা আছে। তারপরে আমাদের যে উপসহকারী আছে পৌরসভার উপসহকারী রাশিদুল ইসলাম, সেও সময় অসময়ে এসে খেত দেখে একটা পরামর্শ দেয়। এই প্রিয় দর্শক মণ্ডলী, এবছর কদম চাষের জন্য একটা অনুকূল পরিবেশ আছে, যার ফলে হয়তো যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে মনে হয় আশানুরূপ ফলন হবে। আর আপনারাও পাশাপাশি এভাবে করতে পারেন। এটা খুব একটা কঠিন জিনিস তাও না। প্রতিটা ব্লক সেক্টরে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক একজন উপসহকারী সরকারিভাবে আছেই, তাদের শরণাপন্ন হলে তারা সঠিক পরামর্শ দিলে আপনারা করেন, তাতে লাভবান হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেকক্ষণ আপনাদের এই কদম ফুল সম্পর্কে ধারণা দিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা উপকার করবে। আপনারা এই ভিডিওটা দেখে যদি একটু লাভবান হন, আমরা এইটাই সার্থকতা হবে। চাষের পাশাপাশি আমাদের যেটা হবে, দেশের যেই বীজের যে ঘাটতি, সেই ঘাটতিটা আমাদের অনেকটা হ্রাস হবে এবং আমাদের কৃষক একদম সম্পূর্ণ ভালো বিশুদ্ধ বীজ পাবে এবং আপনাদের আগামীতে এই আবাদ আরও বেশি হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে।